বলেন না চোখটা দামি না বেদামি? এই দামি চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। আল্লাহ বলেন চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। অন্য আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই চোখ দিয়া আল্লাহ তাআলা প্রেমের পত্র পাঠাইছেন প্রেমের পত্র দেখার জন্য। এই কান দিছে আল্লাহ প্রেম পত্র শোনার জন্য, দিলটা দিছে প্রেম পত্র অনুধাবন করার জন্য। ঠিক কি না? যখন চোখ দিয়া প্রেমপত্র আল্লাহর দেওয়া প্রেমপত্র কোরআন পড়ে না, কান দিয়া যখন আল্লাহর দেওয়া প্রেমপত্র কোরআন শোনে না, দিল দিয়া যখন আল্লাহর দেওয়া প্রেমপত্র অনুধাবন করে না, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনিও বলেন না চোখটা আমি ওরে দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি। যখন এরপরেও যখন চোখ দিয়া চোখের কাজ করে না, দিল দিয়া দিলের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এবার ধমক দিয়া কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে চোখ দিয়া চোখের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না, দিল দিয়া দিলের কাজ করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ কয় ওটা মানুষ না, ওটা মানুষ না, ওরা মানুষ না, ওরা জানোয়ার, ওরা জানোয়ার, ওরা জানোয়ার। কে গালি দিছে? কে? আমি কইছি। আনআম শব্দের অর্থ চতুষ্পদ জন্তু। আনআম শব্দের অর্থ চতুষ্পদ জন্তু। আরে কুত্তারও তো 4টা পাও, শুয়োরেরও তো 4টা পাও। ঠিক কিনা? আল্লাহ ওটা শুয়ার, ওটা কুকুর যে চোখ দিয়ে চোখের কাজ করে না। ওরে চোখ দিছে আমি কোরআন পড়তে, ওরে কান দিছে আমি কোরআন শুনতে, ওরে দিল দিছে আমারে ভালোবাসতে, ও আরেকজনকে ভালোবাসে। ঠিক কিনা? এবার বলেন না ভালোবাসবো কারে? যে আমারে চোখ দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে কান দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে দিল দিছে আমি তারে ভালোবাসবো। কারে 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 কারে? তাহলে কান আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, চোখ আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, দিল আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, হাত আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, পা আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে সম্মান দিছে আমি তারে ভালোবাসবো। আমার যদি ঘর না থাকতো, আমার খোলা আকাশের নিচে থাকতে হইতো, আমার যদি সম্মান না থাকতো, আমাকে বেজ্জতি হয়ে থাকতে হইতো, আমার যদি পা না থাকতো আমি ল্যাংড়া হয়ে ঘুরতাম, আমার যদি হাত না থাকতো আতুর হয়ে ঘুরতাম, আমি যদি কানে না শুনতাম ধান্দা হয়ে থাকতাম, চোখে যদি না দেখতাম বলে অন্ধ হয়ে থাকতাম, আমি যদি কথা বলতে না পারতাম বোবা হয়ে থাকতাম। ঠিক কিনা? এগুলো সব আমারে যে দিছে, যে দিছে আমি তারে ভালোবাসবই বাসবো, বাসবই বাসবো। কে 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 আছে? ফাসাজাদু ইল্লা لم يكن من الساجدين قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين وخلقته من طين
وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية أو كما صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জবান খোলা 1-2 মিনিট জিকির করা যাবে? যাবে? জবান খুলতে হবে, আওয়াজ দিতে হবে। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর নামের জিকির করব, অসুবিধা নেই তো? তাহলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, এতগুলো মানুষ, থামেন দাদা, একটু থামেন। এতগুলো মানুষ, এই চেয়ারম্যান সাহেব নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে না? চেয়ারম্যান সাহেব কোন? আপনার পক্ষে মিছিল দিছে না? এরা আওয়াজ হয় নাই? ওই সময় এত জোরে আওয়াজ দিলেন, এখন আওয়াজ দেন না, এর মধ্যে কিছু লড়সড় আছে। ওই পিছিয়ে যারা বসে এরা বুড়া বাবা, এরা 2-1 এরা একটু জোরে জোরে পায়। বুড়া গো ইমানে এমন একটু শক্তি বেশি, ওই পিছনের আওয়াজই দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া, একটু থামাও না তোমরা, ভলান্টিয়ার কি আর এসো, একটু থামাও। তোমরা স্টেকার লাগাই বই রয়েছ, বইয়ে থাকলে স্টেকার লাগাইছো। এত কষ্ট করে আয়োজন করছো, এত খরচ করছো, তো দূরের থেকে আমাদেরকে আনছো, একটা সৌন্দর্য আছে না? কি আর যে বেচারা কথা কয়, সে বেচারার একটু জ্ঞান বুদ্ধি থাকার দরকার। চেয়ারম্যান সাহেব বসে রয়েছে একটা সবার ভিতরে, আমার সম্মান না হোক, চেয়ারম্যান সাহেবের সম্মানে তো চুপ থাকা দরকার। পারলে ভিতরে আসো, না পারলে যা ঘুমায় থাকো, বইয়া ডিস্টার্ব করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ, তোমার মহামহিম রব থেকে তোমাদেরকে কে বাধা দেয়? কিসে বাধা দেয়? বলেন তো আমাদের রব কে? জবান খুলে বলেন কে? আমাদের মহামহিম রব আল্লাহ। আল্লাহ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য শত্রু আছে কিনা? বলেন, অমন শত্রুর নাম কি? আছে না? আল্লাহ কয়ে দিছে যে এমন শত্রু শয়তান হলো 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক
প্রকার হলো জিন শয়তান, আরেক প্রকার হলো মানুষ শয়তান। এটা জানা আছে না? আকলমন্দ্রা ইশারা কাফি হায়, জ্ঞানী যারা ইশারায় বুঝে তারা, আর না বুঝলে বুঝতে বুঝে ওটা পাগল। পাগলে কি না কয়, গ্রামদেশি কথা আছে না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। গ্রামদেশের মুরব্বীরা বলে আর কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষ, তোরে তোর মহামহিম রব থেকে কে বাধা দেয়? আমাদের রব আল্লাহ থেকে আমাদেরকে বাধা দেওয়ার জন্য শত্রু আছে কিনা? অমন শত্রু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই তোমাদের শত্রু শয়তান, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। বলেছেন কে? ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসেবে নয়। কার কথা? আমি আপনাদেরকে কোরআন শুনাইতেছি। আচ্ছা, এবার আপনারা একটা জবাব দিবেন, আমি কি কোরআন থেকে বলবো না গল্প বলবো? কে কে রাজি কর, পক্ষ ভাগ করে দিন, ঠিক আছে না? মাশাআল্লাহ, তাইলে এবার সমর্থন পাওয়া গেছে। তাইলে আমরা জেনে নিলাম, শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করা, বন্ধু হিসাবে গ্রহণ না করা, এটা মালিকের পক্ষ থেকে ফয়সালা। যাদের জবান দিয়া মালিকের নাম বের হয় না, আমার কাছে মনে হয় আর কি, অন্যের কাছে কি সেটা না, যেটা আমার কাছে মনে হয় সেটা বলতেছি। আমার কাছে যেন মনে হয় অমন শত্রু শয়তান কারো কারো উপরে ঠোঁটে একটা বসে রয়েছে, নিচের ঠোঁটে আর একটা বসে রয়েছে। বসে এবার আল্লাহর নাম কবি, যা তোর কইতে দিতাম না, দুই দিক থেকে দুইটাই মিলা চাপ দিয়ে ধরে রাখছে। আমার কাছে যেন মনে হয় অমন শত্রু শয়তান কারো কারো কণ্ঠে চিপ দিয়ে ধরে রাখছে, আল্লাহর নামের আওয়াজ দিতে পারবি না। আমি আপনাদের জিজ্ঞেস করি, অমন শত্রু শয়তানকে আমরা আমাদের ঠোঁটে জায়গা দিব? আমরা আমাদের কণ্ঠে জায়গা দিব? ঠোঁটেও দিব না, কণ্ঠেও দিব না। আমরা আমাদের ঘরের ভিতরে জায়গা দিব, আমরা আমাদের চোখে জায়গা দিব, কানে, দিলে, দেমাগে, চলার গতিতে, বলার গতিতে, বাস ওয়াজ শেষ। এই শত্রু শয়তান থেকে বেঁচে থাকলে বললেই মানুষ সফল। কারণ আলহামদুলিল্লাহ আমরা বলি না দুশ্মন, ছোট্ট একটা নোট আপনাদেরকে শোনাই। দুশ্মন বলি না, দুশ্মন লিখতে 4টা অক্ষর লাগে। 1 নম্বরে দাল, 2 নম্বরে শিন, 3 নম্বরে মিম, 4 নম্বরে নুন। দুশ্মন, এই শব্দটা আসলো কোত্থেকে? আমরা কি কোনোদিন কল্পনা করছি? দাল দিয়া দেখেন, দুশ্মন লিখতে 4টা অক্ষর লাগে। মানুষের দুশ্মনও 4টা, মানুষের শত্রুও কয়টা? 4টা। এই জন্য ভালো করে মনে রাখবেন, মানুষের দুশ্মন কয়টা? 4টা। তাহলে 1 নম্বর দুশ্মন এর মধ্যে এই যে বলে ফেললাম যেটা শত্রু শয়তান, তাহলে আমরা আমাদের ঠোঁটে আর কণ্ঠে যেহেতু জায়গা দিব না, তাহলে একটু টেস্ট করে ফেলি, মালিকের নাম জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কোরআনের ছাত্রের জন্য গর্তের পিপিলিকা মাগফিরাতের দোয়া করে, কোরআনের ছাত্রের জন্য সাগর মহাসাগর নদ নদী খাল বিলের পানির মাছগুলো পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুতরাং আমরা যদি কোরআনের ছাত্র হয়ে যাই,
তাহলে আমাদের জন্য লাভ না লস? তাহলে ছাত্র হইতে আপত্তি নাই। তাহলে আমি যদিও অনেকের বয়সে ছোট, অনেকের ছেলের বয়সী বা নাতির বয়সী, কারো সমবয়সী, কারো যুবক ভাইয়ের হইলে সমবয়সী, হ্যাঁ, এই মুহূর্তের জন্য কিছু সময়ের জন্য আমার এই শিক্ষক মানতে আপত্তি আসেনি? আলহামদুলিল্লাহ, বাস হয়ে গেল। তাহলে ছাত্র আর শিক্ষক, কি বলেন, এই সম্পর্কটা একটু ভালো হইল। আর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো সে যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। অর্থাৎ ছাত্র, কোরআনের ছাত্র আর শিক্ষক হলো সেরা। চেয়ারম্যান সব সেরা না, নবীজি বলছে, চেয়ারম্যান সব সেরা না, এমপি সব সেরা না, প্রধানমন্ত্রীও সেরা না, কোরআনের ছাত্র সেরা। চেয়ারম্যান সাহেব যদিও কোরআনের ছাত্র হয়ে যায় তাহলে চেয়ারম্যান সাহেবও সেরা, এমপি যদি কোরআনের ছাত্র হয়ে যায় এমপিও সেরা, ঠিক কিনা? ব্যাস, তাইলে আমরা এখন অনেক দাম ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, কোন আমিন। আমরা আশা করতে পারি না? সুতরাং আমরা ছাত্র শিক্ষক হয়ে বসলাম, এখন ক্লাস আরম্ভ। জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ, বললে লাভ না লস? বেশি না কম? যদি প্রশ্ন করা হয় কত লাভ, কত লাভ, উত্তর হবে অনেক লাভ। কত লাভ? অনেকগুলি লাভের মধ্য থেকে 1 নম্বর লাভ, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি খবরটা দিলাম, খবরটা সুখের না দুঃখের? সুখের খবর পাইয়া আশ্চর্য খবর হইল, জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না। এত সুখের খবর পাইয়াও আর একটা ছক্কা মারলে এর সর্বনাশ, লাভ দা ওঠে 6, ঠিক নেই, 1 আঙ্গুল না 2 আঙ্গুল উঠে নেয়। আমি খবরটা আবার দিতেছি, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। নবীজি বলেন যে একবার সুবহানাল্লাহ বলবে, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন আসমান জমিন পুরাটাকে একটা গাট্টি বানাইলে যত বড় হবে এর চাইতে বড় গাট্টি নেকি তার আমল নামায়। আরো 1 গাট্টি নেকি হইছে, এই যে কইছে হের আমল নামে আরেক গাট্টি গেছে, এখন যে কইছে তার আমল নামে আরেক গাট্টি গেছে। বুঝেন নাই? বুঝেন নাই? তাহলে আজকে আমরা মাহফিল থেকে গাট্টি নেকি নিয়ে বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলে। এত লাভের চেয়ারম্যান সাহেব যদি কয় 5 কেজি করে রিলিফ দেওয়া হইব, সিরিয়াল ভাঙ্গা চুরা যাব, ঠিক না? তাহলে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো এই যে কাহেল সিয়া আছে না, সিয়া দিয়া পার দিয়ে বের করতে আজিব খান। আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো, তার মানে বলতে পারো নাও পারো, স্বাধীনতা দিছেন কে? আল্লাহ। আই যদি তুমি নামাজ পড়ো, পড়তে পারো নাও পারো, যদি তুমি হজ করো, করতে পারো নাও পারো, যদি তুমি যাকাত দাও, দিতে পারো নাও পারো, যদি তুমি পর্দা করো, করতে পারো নাও পারো, যদি তুমি সুদ ছাড়ো, ছাড়তে পারো নাও পারো, যদি তুমি ঘুষ ছাড়ো, ছাড়তে পারো নাও পারো, আই যদি তুমি দাড়ি রাখো, রাখতে পারো নাও পারো, যদি তুমি ইনসাফ করো, করতে পারো নাও পারো। এমন একটা স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা হজ করো, যদি তোমরা যাকাত দাও, যদি তোমরা পর্দা করো, যদি তোমরা হজ করো, যদি তোমরা ইনসাফ করো, যদি তোমরা সুদ ছাড়ো, যদি তোমরা ঘুষ ছাড়ো, যদি তোমরা ইনসাফ করো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম, রে গোলাম আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়ায়া দিব। এই যে আমি বাড়ায় দিব এই কথাটা বলতে যায় আল্লাহ দুইটা তাকিদ ব্যবহার করছেন। দেখেন না, অনেক সময় বক্তব্য দিতে যায় অনেকে বলে না এটা আমি অবশ্যই অবশ্যই করব, তাকিদ দিয়া কয় না, আল্লাহ তাকিদ দিয়া কইছে গোলাম রে আমি অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই বাড়ায় দিব। তাকিদ দিয়ে বুঝাইবার জন্যে এই আয়াতের ভিতরে দুইটা তাকিদ ব্যবহার করছেন। এক নম্বরে লাম দিয়া তাকিদ দিছেন, 2 নম্বরে নুনে তাকিদ দিছেন। নুন 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। জজম যুক্ত নুনকে নুনে খাফিফা বলে, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলে। ওলামায়ে কেরাম থাকলে কথাটা বুঝবে আর কি বেশি, এটা গ্রামারের কথা বললাম। নুনে খাফিফার দ্বারা যেই তাকিদ আসে ওটাও তাকিদ, আর নুনে সাকিলা তাসদীদ যুক্ত নুন দিয়া সেই তাকিদ বোঝানো হয় ওটাও তাকিদ। তবে তাসদীদ যুক্ত নুন দিয়া তাকিদ হইলে ওটা ডবল তাকিদ হয়ে যায়, ডবল তাকিদ হয়ে যায়। আল্লাহ যেন বলেন লা আযীদান্নাকুম, রে গোলাম আমি অবশ্যই 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 তোমাদেরকে বাড়াইয়া দিব। কে বাড়ায় দিবেন? কে? আরে চেয়ারম্যান সাহেব যদি কয় বাড়ায় দেব, চেয়ারম্যান সাহেব আর কটুক দিব? বাজেট যতটুক, কি বাজেটের বেশি তো না, নাকি নিজের বাড়ি বেচে আপনাকে দিব, জমিন বেচে দিব নাকি? মেম্বার যদি বলে বাড়ায় দিব, কয় বাজেট যতটুকু অতটুকু। চেয়ারম্যান সাহেব যদি বলে বাড়ায় দিব, বাজেট যতটুকু ততটুকু, তবে মেম্বারের চাইতে কিছুটা বেশি, কারণ পদাধিকার বলে যেহেতু বড়, এই কারণে তার বাজেটটা বড়। এমপি যদি বলে বাড়ায় দিব, চেয়ারম্যানের চাইতে বেশি, কেন? বলে তার পদাধিকার বড়, তার বাজেটটাও বড়। মন্ত্রী যদি বলে বাড়ায় দিব, এমপির চাইতে তার বাজেটটা বড়, ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি বলে বাড়ায় দিব, বলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর চাইতেই তার বাড়ানিটা বড় হবে। এক কথায় যে যত বড় তার বাজেটটা তত বড়, ঠিক? কিন্তু এমন একজন বলেছেন আমি বাড়ায় দিব, তিনি কে? আই জবানটা খুলে আঙ্গুলটা উঠে বলেন না, আঙ্গুল উঠে বলেন না, তিনি কে? তিনি বলছেন বাড়ায় দিব। তিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জান্নাত ও জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি আমাদের হায়াত মৌতের মালিক, যিনি আমাদের সুখের দুঃখের মালিক, তিনি কে? তিনি বলছেন বাড়ায় দিব। কোরআনটা খুলে দেখেন না তিনি কি বলে। কোরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিনের সমস্ত খাজানার মালিক আমি আল্লাহ, আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের মালিক আমি আল্লাহ, দুনিয়ার সমস্ত স্বর্ণের মালিক আল্লাহ, সমস্ত রৌপ্যের মালিক আল্লাহ, সমস্ত সম্পদের মালিক আল্লাহ, জমিনটার মালিকও আল্লাহ, গাছমালার মালিকও আল্লাহ, জীবজন্তুর মালিকও কে? তিনি বলছেন আমি বাড়ায় দিব, আমি বাড়ায় দিব। তাহলে তার বাড়ানিটা বড় না ছোট? নবীজি বলেন, আরে উম্মত, আমার আদনা উম্মতকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবেন, অমন জান্নাতটা হলো এমন 10 দুনিয়ার সমান। সর্বনিম্ন ছোট জান্নাত যারে দিবে, তার জান্নাতটা যদি এত বড় 10 দুনিয়ার সমান, তাহলে আল্লাহ কত বড়? বলেন না, কত বড়? বিশ্বাস হয়? তার কাছে আছে তো, কম না বেশি? তিনি বলছেন বাড়ায় দিব। আরে চেয়ারম্যান সাহেব যখন বোর্ডের আগে দাঁড়ায় কয় আমি তোমাদেরকে এই করে দিব, বিশ্বাস করে ফেলান। এমপি কইলে বিশ্বাস করে ফেলান, সিলটা লাগাই দেন। কিন্তু মালিক যে বারবারে কয় আমি তোরে দিব, আমি দিব, আমি অবশ্যই বাড়ায় দিব, আমি অবশ্যই বাড়ায় দিব, বিশ্বাস হয়নি? হয়? আন্তাজে কইতেছেন, ধরনে কয় না যে হয়? হয়? টেস্ট করবো না শেষে যায়, কার বিশ্বাস আছে আর কার নাই? কি কন? ফলাফল আছেন একটা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাড়ায় দিব। কি বাড়ায় দিবেন? কি বাড়ায় দিবেন? আল্লাহ। মুফাসসিরিন کرام জান্নাত ও জাহান্নামের ব্যাখ্যা করতে যায় লিখেন, জান্নাত হলো 7 ভাগ আসমানের উপরে, জাহান্নাম হলো 7 ভাগ জমিনের নিচে। আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। তাহলে বলেন তো জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ না? আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আরে জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামে যাওয়া কঠিন, ঠিক কিনা? মালিকরে মানলে জান্নাতে যাওয়া যায়, আর জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু আকাম কুকাম করা লাগে, ঠিক নেই? জাহান্নামে যাওয়ার জন্য সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়ানো লাগে। সুদ ঘুষ তো খায় না মনে হয় এই দেশের মানুষ, হ্যাঁ খায়? আরে খায়নি? এই সুদ বন্ধ করার দায়িত্ব হুজুর গনার, সুদ বন্ধ করার দায়িত্ব হলো চেয়ারম্যান সাহেব। এরা ক্ষমতা আইছে, এরা ক্ষমতা দিয়ে সুদ বন্ধ করলো, কি? হ্যাঁ, এটা আপনাকে দায়িত্ব, আমগো দায়িত্ব না। কিন্তু আমরা খালি কইতে পারি না, বন্ধ করলে কিয়ামতের ময়দানে হ্যাঁ জবাব দিব, ঠিক নেই? যার যারটা খালি চেয়ারম্যানের উপরে চাপাই দেন না। চেয়ারম্যানের কবরে চেয়ারম্যান চাইব, মেম্বারের কবরে মেম্বার চাইব, আপনার কবরে আপনি চাইবেন, ঠিক না? তাইলে জান্নাতে যাওয়া অনেক সহজ। আলহামদুলিল্লাহ বলবে যারা জান্নাতে যাবে তারা। এতক্ষণ আলোচনার নিমিত্তে আমি আপনাদের কাছে একটা সবক রাখতে চাই। আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবো? ঠিক তো? আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতি, আপনার বাবা বললে আপনার বাবা জান্নাতি, আপনার মা বললে আপনার মা জান্নাতি, আপনার বোন বললে আপনার বোনটা জান্নাতি। এর যুবক ভাইরা তোমরা যদি বলো আলহামদুলিল্লাহ তোমরাও জান্নাতি। বুড়া বাবারা যদি বলে আলহামদুলিল্লাহ বুড়া বাবারাও জান্নাতি। মায়েরা যদি বলে আলহামদুলিল্লাহ মায়েরাও জান্নাতি। এই ঘরে যারা আছে তারা যদি বলে তারাও জান্নাতি। বাজারে যারা আছে তারাও যদি বলে আলহামদুলিল্লাহ তারাও জান্নাতি। স্টেশনে যারা আছে তারাও যদি বলে আলহামদুলিল্লাহ তারাও জান্নাতি। ঘরওয়ালারা বললে ঘরওয়ালারা জান্নাতি। যেন জান্নাতীদের ঘর, যেন জান্নাতীদের বাজার, যেন জান্নাতীদের সমাজ। আমরা আমাদের সমাজটাকে জান্নাতীদের সমাজ বানাইতে চাই। আমরা আমাদের সমাজের ঘরগুলোকে জান্নাতীদের ঘর বানাইতে চাই। আমরা আমাদের বাজারগুলোকে জান্নাতীদের বাজার বানাইতে চাই। আমরা আমাদের পোস্ট অফিসকে জান্নাতীদের পোস্ট অফিস বানাইতে চাই, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় কি করিতে হইবে, কি করিতে হইবে, উত্তর হলো আলহামদুলিল্লাহ বলিতে হইবে। বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন। যে ছাত্র ক্লাসে পড়ে না ওটা তো ক্লাসের বাইরে ফেল। এখানে না পড়লে কালকে যে পড়বেন গ্যারান্টি কি? পড়েন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? তাহলে আলহামদুলিল্লাহ বললে যে লাভ হয়, একটা বললাম, সংক্ষেপে বললাম, বিস্তারিত ব্যাখ্যা করণ যাবে না। উঠাইছেন রাত্রে 12টা বেজে, আমি বারবারে না করছি আমার এত রাইতে উঠেন না। হয় হুজুর আমগো দেশের মানুষ বইয়া থাকবো, হই বইয়া রয়েছে সব দিবাই দিয়েছে, ঠিক না? এত কষ্ট করে আয়োজন করছেন এই কজন মানুষের লেগা। এই এলাকা থেকে এই কয়টা মানুষ, যেই বাড়ির যুব সমাজের উদ্যোগে এইগুলো সবটি আইলেও তো এইটা বলার কথা। হ্যাঁ, এই বাড়িটি তো মনে হয় সবটি আয় নাই, সবটি হয়তো ঘুমাইতেছে, অন্যথায় মোবাইল টিপতেছে, আর নাইলে ঘরের দরজা জানলা বন্ধ করে টিভি দেখতেছে। ঘরের মাইকের আওয়াজ ডিস্টার্ব হয়ে দেখা জানলা বন্ধ করে দিস। পারলে মনে হয় গ্লাস ফিট করা থাকে, মনে হয় গ্লাস লাগাই দিস, ঠিক না? ঠিক না? আল্লাহ সবাই রে হেদায়েত করুক, আমিন। এমনি বললাম আর কি, রাগ না, এমনি
মহব্বত করে কইলাম, রাগ করছেন? তাহলে আলহামদুলিল্লাহ বললে 1 নম্বর লাভের কথা বললাম, আলহামদুলিল্লাহ বললে 2 নম্বর লাভ। নবীজি বলেন, রে উম্মত, সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পড়বা। কখন? 7টা বাজে ঘুমের তৈরটা, তাহলে কখন? কোন নামাজ পড়া? বলেন কোন নামাজ পড়া? জোরে বলেন কোন নামাজ পড়া? নবীজি বলেন, যে ব্যক্তি বিকাল বেলা 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, কোন নামাজ পড়া? শাবাশ, এই তো মাশাআল্লাহ, আমরা তো ওয়াজ পারেন। নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, এরে উম্মত, আমার অমন উম্মতের আমল নামায় 100 কবুল হজের নেকি। কত আরাম না? কত লাভ! একবার ভিআইপি ভাবে হজ করতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। আর জীবন ভাগ্য নাও তো হইতে পারে। এই যে দেখেন না, করোনার পরিস্থিতিতে হজের ফ্লাইট বন্ধ। কপাল লাগবে, কপাল। আর গেলেই বুঝি কবুল হয়ে যাবে, গ্যারান্টি আছে? কবুল হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বরে শুদ্ধ হওয়া, 2 নম্বরে নিয়তটা ঠিক থাকা, 3 নম্বরে তরিকা ঠিক থাকা, পদ্ধতি নবীজির তরিকায় হওয়া, 4 নম্বরে আল্লাহর রহমতের আশা করা। এই 4টা কাজ পাওয়া গেলে সেই ইবাদতটা হবে ইখলাসের, সেটাই সেই ইবাদত হবে কবুলের হওয়ার আলামত। কিন্তু হজ করতে গেছে, কেউ গেছে দেখানোর জন্য, গেছে তো গেছে, কেউটা শুদ্ধ হয় নাই, গেছে তো গেছে, নিয়তটা ঠিক নাই, গেছে তো গেছে, পদ্ধতিটাও ঠিক নাই, গেছে তো গেছে, কয় টাকার বড়াই দিয়া গেলাম, আল্লাহর রহমতের আশা করে না, তোমার হজ কবুল হবে না। ঠিক তেমনি ভাবে নামাজ কবুল হওয়ার জন্য 4 শর্ত। 1 নম্বরে নামাজটা শুদ্ধ হওয়া, 2 নম্বরে ঠিক থাকা, 3 নম্বরে রাসূলের তরিকায় নামাজ পড়া, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিছে তাই পড়তে পারলাম। ঠিক কিনা? এই 4টা বিষয় যখন পাওয়া যাবে, ওই ইবাদতের নাম হবে ইখলাস ওয়ালা ইবাদত। যা আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ লাহুদ্দিন। বলে ওটা ইখলাস ওয়ালা ইবাদত, যেটা আল্লাহ চায়। দেখেন, নামাজের মধ্যে জামাই বাড়িতে আসছে, খাবার দিছে, খায় না, খাবারের ঢং দেখে খায় না। এই 50 বছর ধরে নামাজ পড়ো, তোমার নামাজের ঢং ভালো না। তোমার নামাজ পড়লেই যে আল্লাহ নিব এমনটা না। তুমি না আপেলের দোকানে যাও, আঙ্গুরের দোকানে যাও, আঙ্গুর না দেখো, দেখার পরে যে দেখো আঙ্গুরটা ভালো আছে, আপেলটা ভালো আছে, দেখার পরেও যে বিক্রি করে সেও তোকে, ভাই আপেলটা ভালো আছে নেন, না ভাই নিব না, ভালো ভালো নিব না। তা আল্লাহ কি বলতে পারে না, তোর নামাজটা ভালো, আমি নিতাম না? ঠিক কিনা? সিজদা দিলেই বুঝি আল্লাহ নিয়ে নিব, এতই সোজা কি? ঠিক কিনা? এটা বালা, আমি নিতাম না, আমি নিতাম না। আল্লাহ যদি কয়ালে আমি নিতাম না, আমার নামাজের কি লাভ আছে? এই জন্য হিসাব কিতাব করে নিত। মনে চায় কত কথা কয়ে লাইতাম। আলহামদুলিল্লাহ বললে নবীজি বলেন, রে উম্মত, সকালে 100 বার, বিকালে 100 বার পড়বি তো তোর আমল নামায় 100 কবুল হজের নেকি। পড়বেন। নির্বাচনী হাত তুলবেন না, কারণ নির্বাচনের সময় সবাই হাত তোলে, কিন্তু সিফার ভিতরে যে কে কারে সিল মারছে এটা তো বোঝার কোনো কায়দা নাই। ঠিক না? চেয়ারম্যান সাহেব সবাই ভালো হয়, চেয়ারম্যান ভোট কিন্তু দিচ্ছে আরেকজন রে, যখন ভোটে পাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব সামনে খারাপ, চেয়ারম্যান সাহেব আপনি কত ভালা আছে না, আছে না? এই হাত তুললেন না। এমন কিছু হাত দেখতে চাই যারা আমলটা করবই করব, করবই করব, দৈনিক 100 কবুল হজের নেকি অর্জন করব। কে 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 কে? এই সবাই নামান, কয়েকজন উঠান, সবাই করতেন না। এই জোয়ান বেটা, তোরা করবি তোরা? হ্যাঁ,
ওই যে ও উঠায় নাই, ও করতো না, মাশাল্লাহ ভালো, তুই উঠাস নাই, তুই করতি না ভালো, কিন্তু যেটি উঠাইয়া করবে না তখন জি দিয়া দিয়া রাজি। তাহলে বলেন আমরা আমল করব, রাজি? চেয়ারম্যান সাহেব আপনার সামনে করে সাক্ষী রেখে দিয়ে গেলাম, চেয়ারম্যান সাহেবের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, এটা ঠিক আছে নি? দুইটা সবক কিন্তু দিয়ে লাইছে অলরেডি। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কি বলবো? 1 নম্বর সবক। 2 নম্বর সবক, সকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ, বিকালবেলা 100 বার আলহামদুলিল্লাহ। পড়বো তো? খালি আপনারাই পড়বেন, আপনার মা পড়বে না, আপনার বিবি পড়বে না, আপনার বোন পড়বে না, আপনার মেয়েটা কি পড়বে না? তাহলে এই খবরটা যারা মাইকে শুনছে তো শুনছে, নতুন করে ঘরে যাই খবরটা পৌঁছাই দিবেন যে বোন রে, তুই যদি সকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়িস আর বিকালে 100 বার পড়িস, তোর আমল নামায় 100 কবুল হজের দেখি। কি পৌঁছাবো নি? হ্যাঁ, এটা জানি করলো নামাজ পড়ে না। হ্যাঁ ঠিক আছে না? ইনশাল্লাহ পড়বো, ইনশাল্লাহ পড়বো, শুরু করে দিবে। দেখো যদি নামাজ নাও পড়ো তাও শুরু করে দিবে পড়তে পড়তে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রসুল কইছে, কয় যে নামাজ পড়ায় চুরি করে না। তো এক সাহাবী যায় কইছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দি চুরিও করে আবার দি নামাজও পড়ে। কয় চুরিও করে নামাজও পড়ে। নবীজি কয় পড়তে থাকুক, চুরি করতে থাকুক, নামাজ এক সময় না এক সময় ওরে চুরি বন্ধ করে এই দিন। ঠিক আছে? আমার যুবক ভাইরা যদি আমলটা করে ইনশাল্লাহ এরা নামাজও পড়বে পড়বে। কি কন? পড়বো না? আর যদি যুবকরা নামাজ না পড়ে, এটার জন্য দায়ী হইল বুড়ারা বুড়ারা বুড়ারা। কারণ বুড়া এত সুন্দর করে উজু করে সকালবেলা ঠান্ডা পানি দিয়া মসজিদে যায়, জোয়ান ভোলাডারে ঘরের ভিতরে শোয়া রেখে এই নামাজের বেল নাই, বেল নেই, দাম নাই। এই জন্য বুড়ারা দায়ী। যুব সমাজ নষ্ট হওয়ার জন্য বুড়ারা দায়ী। সবসময় বুড়ারা বলে, কয় কিরে, বুড়ারা বুঝে রাগ করবো নাকি? কেউ বুড়ারা বুঝে আমার উপরে রাগ করতে থাকবে না, কারণ আপনাদের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। কারণ মুরব্বীরা কয় এখনকার পোলাপাইন বালা না, বালা না, এটা না সেটা না, জোয়ান পোলাপাইন সব রাস্তাঘাটে উল্টা পাল্টা চলে। কেন? এই পোলাটা তো হয়তো তোর ভাতিজা, নয়তো তোর পোলা, নয়তো তোর নাতি, ঠিক কিনা? তখন তো কথা ওঠে গাছ বালা ফল বালা। তো তুই বালা না দেখা তোর ফল খারাপ, তোর দোষে ফল নষ্ট হইস। এই জন্য জোয়ান পোলাপাইনের দোষ দিয়েন না, এটা দোষী না, দোষী আপনি, দোষী আপনি আর আমি, ঠিক কিনা বলেন? অন্যথারা দোষী না। কারণ আমি কিন্তু রাতের বেলায় গাড়ি নিয়ে চলি, দেখতে পাই প্রত্যেকটা স্টেশনে কারা দুর্ঘটনাগুলো ঘটায়, কারা দেশের সুদের সাথে, মদের সাথে, গাঁজার সাথে, বাবার সাথে, ইয়াবার সাথে, নেশা দ্রব্য বস্তুর সাথে কারা জড়িত। যারাই ক্ষমতায় আছে তারাই জড়িত, ঠিক কিনা? ভিন্ন কেউ না। সমাজে গাঁজা ঢুকতে হলে যারা ক্ষমতার আসনে থাকে এদের ছত্র ছায়া ছাড়া সমাজে গাঁজা ঢুকতে পারে না। মিথ্যা কথা, ঢুকতে পারে না। এরা ফিটিং খায়, আর যুব সমাজ এরাই নষ্ট করতেছে। এই জন্য ওই যে পোলাপাইনে আগে ছোট পোলাপাইন খেলে না, তো পোলাপাইনে কয় ছোটকালে খাইছি তো সুজি, কিছু হইলেও বুঝি, দুষ্টামি করে কয় আর কি। সুতরাং নষ্ট করে বুড়ারা। আর ওই যে গ্রাম দেশে আর একটা মন্দ কথা আছে, কমুক কইলাম নাকি, সব মাছে গু খায়। নাম পড়ে কোন মাছের? বুঝেন নাই, বুঝেন নাই। বক্তব্যটা দেয় কি, সুদ বন্ধ করব, ঘুষ বন্ধ করব, গাঁজা বাবা বন্ধ করে দিব, হেন করব তেন করব। পরে দেখা যায় চুপে চুপে এই সমাজের ভিতরে সুদ, ঘুষ, গাঁজা বাবা ইয়াবা সব ঢুকায়। কি আমি খুব কম চেয়ারম্যান দেখছি যে মাহফিলে বইয়া থাকে, আজকে আমার ভালো লাগতেছে এর লেগে সব কইতেছি, বুঝছেন না? পাওয়া যায় না সচরাচর। আলহামদুলিল্লাহ, আপনি যে বসে আছেন এটা আমি শুকরিয়া আদায় করি। এটা এই জন্য তো ভালো লাগলো। মানে চেয়ারম্যান মাহফিল বইয়া থাকে, এই দৃশ্য নাই, এই দৃশ্য পাই না। তার মানে বোঝা গেল যে চেয়ারম্যান সব হকের উপরে আছে বিদায় কোরআনের মাহফিলে বসে আছে।
সঙ্গ দিয়েন। রাজিনী? যাই হোক, আলহামদুলিল্লাহ বললে দুইটা লাভের কথা বললাম। আলহামদুলিল্লাহ শব্দটার অনেক গুরুত্ব। এই যে কোরআনুল কারীম 114টা সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এতটুকু না, আপনি যে দৈনিক নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন, সুন্নত নামাজ পড়েন, ওয়াজিব নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়েন, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে আয়াত তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও বাবা, আপনার বয়সটা যদি 90 হয়ে থাকে বা 80 হয়ে থাকে, তাহলে আপনি কত বছর ধরে মসজিদে যাইতেছেন আর জুমার নামাজ পড়তেছেন? প্রত্যেক জুমা আবারে আপনার মসজিদের খতিব সাহেব খুতবা দেয় আলহামদুলিল্লাহ বলি, ঠিক কিনা? 3 বছর ধরে এখানে মাহফিল হচ্ছে, যতজন বক্তা এই মঞ্চে বসেছে ততজন বক্তা আলহামদুলিল্লাহ বলতে বলেছে। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ এই শব্দটার গুরুত্ব আছে কি না? বিস্তারিত আর বললাম না, একটু বুঝাইলাম যে গুরুত্ব আছে। ঠিক আছে, এবার একটু আমরা এই চ্যাপ্টার শেষ, এবার একটু ভালোবাসার চ্যাপ্টারে যাই। হ্যাঁ, একে অপরে আমরা ভালোবাসিনি? ভালোবাসা আসেনি? আছে না? খালি এই ভালোবাসা না, এক যুবক আর এক যুবতীর ভালোবাসা, এমনটা আসেনি? প্রেম আছে? এখন দিয়ে মুসকি আসে। প্রেমের কথা শুনলে কি দাদাও হাসি দিয়া লাইছে, মাশাআল্লাহ। কারণ প্রেমের কথা শুনলে সবাই খুশি। আল্লাহ তাআলা সকলের ভিতরে প্রেম ভালোবাসা দিয়ে বরবর করে দেখ। কোন আমিন? ভালোবাসা না, কারণ কি আরেকটা দলিল দেই, ভালোবাসা না থাকলে যে আমরা চলতে পারতাম না, দলিল দেই। ইনসান এই শব্দের অর্থ মানুষ, ঠিক না? কিন্তু মূল শব্দটাতে চলে যায়। ইনসান এই শব্দটা নিসিয়ান থেকে, নিসিয়ান উনস থেকে, উনস এর অর্থ মোহাব্বত, মোহাব্বত বাংলা অর্থ ভালোবাসা। এক কথায় মানুষ শব্দের অর্থ হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি? না, শব্দের মূল ধাতু इसियान इंसान निसियान से निसियान उनसे उनका माना मोहब्बत है, मोहब्बत का माना बांग्ला माना ভালোবাসা है। বুঝছেন? তাহলে মানুষ শব্দের অর্থ কি বলেন? আমি শিখাই দিলাম তো, মানুষ শব্দের অর্থ ভালোবাসা। তাহলে ভালোবাসবো, কে কে ভালোবাসতে রাজি? কে জানি কারে ভালোবাসে, আল্লাহই জানে। কত ভালোবাসার পত্রিকার খবর, ঠিক না? আলহামদুলিল্লাহ এই শব্দের তরজমা, এই শব্দের বাংলা অনুবাদ, সমস্ত প্রশংসা কার? আমরা প্রশংসা কার করলাম? কার? মেম্বারের প্রশংসা করলে মেম্বার খুশি, চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি, এমপির প্রশংসা করলে এমপি খুশি, মন্ত্রীর প্রশংসা করলে মন্ত্রী খুশি। যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয়। আমরা প্রশংসা করলাম কার? ব্যাস, আমাদের উপরে খুশি কি? আমাদের কোনো চিন্তা আছে? চেয়ারম্যান সাহেব যদি কার উপরে খুশি থাকে তাহলে লাভটা কি হয়? এমপি যদি কার উপরে খুশি থাকে লাভটা কি হয়? মন্ত্রী যদি কার উপরে খুশি থাকে লাভটা কি হয়? লাভটা হলো এই, আকাম কুকাম কইরা ধরা পইরা জেলখানায় গেলে তখন উত্তর হয় আমি অমুক ভাইয়ের লোক, ঠিক কিনা? ও আকাম কুকাম নির্দ্বিধায় করে, নির্দ্বিধায় পরিচয়টা দেয় আমি কি ভাইয়ের লোক, ঠিক কিনা? তবে মনে রাখো
একজন মেম্বারের ক্ষমতা তার একটা গ্রাম, একটা চেয়ারম্যানের ক্ষমতা তার একটা ইউনিয়ন, একজন এমপির ক্ষমতা তার একটা থানা বা 2টা থানা, বলে একজন মন্ত্রীর ক্ষমতা আলাদা একটা ডিপার্টমেন্ট, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা একটা রাষ্ট্র। কিন্তু আমরা এমন একজনের প্রশংসা করলাম, এমন একজনকে খুশি করার জন্য প্রশংসা করলাম, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যার ক্ষমতা জমিনে আছে, যার ক্ষমতা আসমানে আছে, যার ক্ষমতা জান্নাত ও জাহান্নামে আছে, তিনি কে? একজন ভালো মানুষ আশেপাশে দাঁড়ায়া সিগারেট খেতেছে, হে যে কত ভালো মানুষ আল্লাহই জানে। আমি মাইকটা দিয়ে বললাম, এরপরে যদি একটু আকল বিবেক থাকে সে যেন সইরা যায়। তুমি 1টা না 5টা খাও, তবে অন্তত পক্ষে এই পরিবেশটা থেকে একটু দূরে যাইয়া খাও, ঠিক আছে না? আর একজন যুবক ভাই যদি উঠতে একটু চেক করো কে খাইতেছে, ফিডে হাত দিয়া কও যে ভাই আজকাল লাগে একটু খাইও না, আমার কষ্ট হইতেছে দেখা কয়ে নিলাম আর কি। বুঝা উচিত ছিল না, কারণ বিড়ি সিগারেটের কিন্তু গন্ধ আছে না? আরেক ওয়াজ মনে হয়ে গেছে, এই বিড়ি সিগারেটের কথা বললে যারা বিড়ি সিগারেট খায় একবতী ফেরেশতারা বদদুয়া করে। ডাইরেক্ট কয়ে নিলাম, কি করে? খাইয়েন না, কোন খাবো না ইনশাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমাদের উপরে আল্লাহ খুশি, কোন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করি ভালোবাসে যে আল্লাহ আমাদেরকে, দলিল কি? দলিল কি? আল্লাহ যে আমাকে ভালোবাসে একটা দলিল দরকার না? এই যুবক তোমারে যে যুবতী ভালোবাসে দলিল কি? এই বোন তোরে যে যুবক ভালোবাসে দলিলটা কি? কয় আমার সাথে সকালেও কথা কয়, আমার সাথে বিকাল বেলাও কথা কয়, একদিন কথা কয় 5 মিনিট, আরেকদিন কয় 10 মিনিট। ভালোবাসা গভীর হইতে হইতে কয় কথা কয় 1 ঘন্টা, কয় আরেকটু গভীর হইলে কথা কয় 2 ঘন্টা, আরেকটু গভীর হইলে কয় 3 ঘন্টা। এই যে এশার নামাজ পড়ে কথা শুরু করে, ফজর হয়ে যায়, মাগার কথা শেষ হয় না, এমন যুবকও তো আছে, ঠিক না? ভালোবাসা যখন গভীর হয়ে যায়, ভালোবাসা গভীর হয়ে গেলে জিজ্ঞেস করে, কি রে নাম কি? কয় আকাশ। নাম কি? কয় সাগর। অপর থেকে জিজ্ঞেস করলে কয় নাম কি? কয় হাসিনা। কয় নাম প্রধানমন্ত্রীর নাম কইলাম। হাসিনা শব্দের অর্থ হইল সুন্দরী। নাম কি? কয় আখি। নাম কি? কয় পাখি। নাম আদান প্রদান হয় না? ভালোবাসা গভীর হওয়ার দলিল, ভালোবাসার গভীর হওয়ার দলিল হলো নাম জিজ্ঞাসা করার পরে এই নামের মধ্যে থাকে না, কয় এখন আর তোমারে নাম ধইরা ডাকবো না, এখন তোমারে ভালোবাসার কোড দিয়া ডাকবো, এখন আর নাম দিয়া ডাকে না, এখন আর আকাশ বইলা ডাক দেয় না, এখন আর আখি বইলা ডাক দেয় না, বলে ভালোবাসা গভীর হয়ে গেছে। এই ভালোবাসার গভীরতায় কেউ কাউকে ডাকে জান বা জানু, ঠিক কি না? কি হাসা খুশি না? এটা কি মোটামুটি হাসা না 100% হাসা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তাই তো আল্লাহ তাআলাও আমাদেরকে নাম ধরে ডাকে না, আল্লাহ তাআলাও আমাদেরকে গোপন কোড দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, যারা ইমানদার তারা আমি আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা এবার আমাদের বন্ধু বলে ডাক দিছে। বলেন না আমাদের বন্ধু কে?
আল্লাহ এখন আর নাম ধরে ডাকে না, বন্ধু বইলা ডাক দেয়। বন্ধুরে, আল্লাহকে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হলো বন্ধু, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এর যুবক, তুমি যখন প্রেমের চিঠি লেখো, প্রেমের চিঠির মধ্যে কখনো লেখলা প্রিয়তমা, আর যখন তোমার কাছে চিঠি পাঠাইলো, তোমার কাছে চিঠির মধ্যে লেখে প্রিয়তম, ঠিক কিনা? আল্লাহ তাআলাও তার বন্ধুর কাছে চিঠি পাঠাইছে, ওই চিঠির নাম হলো কোরআন, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য প্রেমের চিঠি। এই চিঠির মধ্যে আল্লাহ তাআলাও ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু, ও আমার বন্ধু। কোরআনের জায়গায় জায়গায় পাতায় পাতায় কয় বন্ধুরে, ও বন্ধুরা। কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধুরা। আরেক জায়গায় কয় বন্ধুরা, এক জায়গায় এক বচন বন্ধু, আরেক জায়গায় কয় বন্ধুগণ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্ধুরে, তোর কবরে চিন্তা নাই, কবরে ভয় নাই, হাসরে চিন্তা নাই, হাসরে ভয় নাই, মিজানে চিন্তা নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে চিন্তা নাই, পুলসিরাতে ভয় নাই। বলেন না আমাদের বন্ধু কে? তিনি আমাদের বন্ধু বলে ডাক দিছেন, তিনি আমাদের বন্ধু বলে ডাক দিছেন। চিন্তা আসেনি, ভয় আসেনি। আর কতক্ষণ চলবো? ঘুম 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 দেখা যাইতেছে। ঘুম ঘুম দেখলে কিন্তু শেষ হয়ে যাবো লগে লগে। তিনজন উঠলে আলোচনা শেষ করে দেব। একজন উঠলে 1 নম্বর সিগনাল, 2 জন উঠলে 2 নম্বর সিগনাল, 3 জন উঠলে আমি বুঝে হুজুর মোনাজাত করে দেব। তাহলে এই মাইকটা আমার কাছে নাই, এই মাইকটা, এই মাউথটা আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা একজন উঠলেই, এই জন্য আশেপাশে খেয়াল রাখবেন, যে উঠবো ঠান্ডা ধরে প্রসাব ধরলে ওটাউটি বন্ধ। খালি বুড়া বাবারা উঠতে পারবো প্রসাব প্রসাব ধরলে, কিন্তু জুয়ান দিয়ে উঠলে তো এলাকার মানুষ জানি না যাবো যে এটা রোগ আছে, এটা এসে বিয়া করতে পারতো না। এটা হিসাব হিসাব করিস, কোনো ওটাউটি নেই, ঠিক আছে না? এই জন্য পাহারা দেওয়া শুরু, আর আলোচনা শ্রবণ করাও শুরু, ওঠাউঠি একেবারে বন্ধ ইনশাল্লাহ। তাইলে এই ভালোবাসার কথাটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন, তাই তো বন্ধু বলে ডাক দিলেন। এরে ভাই, তোমার মার চাইতে যিনি তোমারে বেশি ভালোবাসেন, তোমার বাবার চাইতে যিনি তোমারে বেশি ভালোবাসেন, তোমার বোনের চাইতে তোমারে যিনি ভালোবাসেন, এই যুবক, তোমার প্রেমিকার চাইতে যিনি তোমারে ভালোবাসেন তিনি কে? প্রেমিকার চাইতে যে আল্লাহ বেশি ভালোবাসে, বিশ্বাস হয় না? হয় না? ভালোবাসা যখন গভীর হয়ে যায়, ভালোবাসার গভীরতায় পৌঁছলে এবার গিফট, উপহার, উপঢৌকন দেওয়া শুরু হয়ে যায়। যদি জিজ্ঞেস করা হয়, রে যুবক, তুমি উপহার কি দিলা? কয় একটা কলম দিলাম। কি দিলা? কয় সামান্য ডায়েরি দিলাম। কি দিলা? কয় একটা প্লাস্টিকের বা কোনো রকম একটা তাজমহল কিনছিলাম, তা তাজমহল দিলাম। কি দিলা? কয় ন্যাংটা ন্যাংটা পুতুল দিলাম, ঠিক কিনা? এই তো। আর এখন কি দেয়? কয় কি দিলা? কয় একটা অ্যান্ড্রয়েড সেট দিলাম, সাথে একটা সিম দিলাম, সাথে মেমোরি কার্ড দিলাম, আর কতগুলো আবে যাবে বইরা দিলাম, ঠিক কিনা? এই চাটা দূরে সরান, এটি ডিস্টার্ব করবে, কথা শুনতেছে এরা। চাটা সরান, চাটা লাগতো না। কি লাগবো? খাবেন নাকি চা? পারলে খালি 1 কাপ চেয়ারম্যান সাহেব রান্না দেন, 1টা কাপ দেন। আর না না, চাটা আনেন না, ডিস্টার্ব মিস্টার্ব দরকার নেই। খালি চেয়ারম্যান সাহেব রান্না 1 কাপ দেন, ব্যাস। রাগ করছেন আপনারা? যদি চা আমার খাওয়াইতে দেন তো ফেস লেগে যাবো গা। চা খাইবো না, আমার ওয়াজ শুনবো। কে এই যে চা আনছে, 1 মিনিট ডিস্টার্ব হয়ে গেছে, 1 মিনিট কমে গেল।
চেয়ারম্যান সাহেব আপনি আর কেউ দিতে কেন, আপনি একলাই খান। হ্যাঁ সে হের কেউ হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ, আর এইটা লই আপনি যান নাই এখনো দাঁড়ায় রয়েছে না, কি আল্লাহু আকবার। একটু মোহাব্বতের নজরে কইলাম আর কি, ঠিক আছে না? চা বাড়িতে যাই 4-5 কাপ এক লগে খাইয়া, অসুবিধা কেউ না করবো? ভালোবাসা গভীর হয়ে গেলে উপর হুকুম দেওয়া শুরু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, তাই তো আল্লাহ তাআলা আমাদেরকেও অনেক বেশি উপহার দিছেন, অনেক বেশি উপঢৌকন দিছেন। এই যুবক ভাই, ভালোবাসায় যে উপহার দেয় সে মনে করে কম দিলাম, যে উপহার পায় সে মনে করে বেশি পাইলাম। কারণ উপহারটা পাইয়া মনে করে এটা আমার ভালোবাসার দলিল, এটা আমার ভালোবাসার আলামত, তাই তো বারবারে দেখে বারবারে চুমা খায়। তো এটা আমার প্রেমিকা দিছে, প্রেমিকা কয় এটা আমার প্রেমিক দিছে, ঠিক কিনা? যে দেয় ভালোবাসায়, যে দেয় সে কয় কম দিলাম, যে পায় সে মনে করে বেশি পাইলাম। এটাই তো দুনিয়ার নিয়ম। বউ জামাই বোন লেগা কাপড় কিনা, এই তোমার লাগে একটা আনছি আর কি, কোন রকম বউ ভাইয়া হয়, এটাই আমার লাগে অনেক বড় পাওয়া, এটাই আমার লাগে অনেক বড় পাওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক উপহার দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন জবাব দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে থাকো, লা তুহসুহা, গণনা করে করে শেষ করতে পারবে না। বলেন না আল্লাহ আমাদেরকে নিয়ামত বেশি দিছে না কম? দলিল হিসাবে আরেকটা আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাম তো তখন কইতে চাই নাই, এখন যেহেতু কই এলাইছে তো কই এলাই, বুঝেননি? এই যে আপনারা এই পোস্টার করছেন, ভালো করে জিজ্ঞাসা করেন নাই, ভুল নাম লেখছেন। আর ভুল নাম লেখা এটা অনেক বড় ভুল, অনেক বড় ভুল, বুঝছেন নি? সামনে থেকে কেউ মাহফিল, শুধু আমারে না, আমার ব্যাপার না, যাকেই দাওয়াত দিবেন ভালো করে নাম জিজ্ঞাসা করা ছাড়া। এখন বর্তমান ডিজিটাল যুগ, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, নতুন করে বিপ বাড়িছে, যোগাযোগ করবেন, নিবেন, এরপরে নাম দিবেন। এই পুরাটার নাম আমার ভুল লেখছেন, এই জন্য এই ভুল নাম লেখা এটা অনেক বড় ভুল করছেন। এটা প্রচার হয়ে যায়, দেশ বিদেশে প্রচার হয়ে যায়, কথাটা বুঝতে পারছেন? এই ভুল নাম লেখছেন, পোস্টারটা আপনাদের সামনে দেওয়াটাই উচিত হয় নাই। যখন জানছেন যে ভুল, তখন এটাকে বন্ধ করে, একেবারে বন্ধ করে দেওয়া উচিত ছিল। নতুন করে পোস্টার ছাপাইয়া এরপরও কিছু খরচ হইলেও দেওয়া উচিত ছিল, বুঝছেন? সামনে থেকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তাই তো বারবার খেলে উপহার দেয়। আল্লাহ বলেন, রে গোলাম, যদি তোমরা সারা দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানাও, দুনিয়াতে গাছ বেশি না কম? সুন্দরবনে গাছ আছে না? সবগুলো কাইটা টুকরা টুকরা করে যদি কলম বানানো হয়, মালিক কয় আকলাম, কলমের বহুবচন আকলাম। কলম এক বচন, একটি কলম, কলামুন একটি কলম, আকলাম অনেকগুলি কলম, কলম সমূহ কত কলম জমা। আরবিতে এক বচন, আরবিতে বচন ব্যবহৃত হয় 3টা, এক বচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু এখানে আকলাম বহুবচন হয়েছে, 2-এর অধিককে বহুবচন বলা হয়। 2-এর অধিক কত? 2-এর অধিক যত যায় তত সব বহুবচন। আকলাম বলছি যার কোনো সীমা নাই। কন্যা সুবহানাল্লাহ।
অগণিত কলম যদি সারা দুনিয়ার গাছগুলো যদি কলম হয়ে যায়, আল্লাহ বলেন সারা দুনিয়ার নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, বিজ্ঞান গবেষণা করে বলে দুনিয়ার 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানি বেশি না মাটি বেশি? দুনিয়ার সবগুলি সাগর মহাসাগর খাল বিল নদ নদীর পানিগুলি যদি কালি হয়ে যায়, আর এই কালিয়ার কলম জিয়াদি যদি মালিকের নামের প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর নিয়ামতের কথাগুলি লেখা আরম্ভ হয়ে যায়, মালিক বলেন নাফিদাত কালিমাতুল্লাহ, বলে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের কথাগুলি লেখা শেষ হবে না। তাহলে নিয়ামত বেশি না কম? তাই স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, সন্তানাদি মা বাবার জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, ভাই ভাইয়ের জন্য নিয়ামত, ভাই বোনের জন্য নিয়ামত, বোন ভাইয়ের জন্য নিয়ামত, পড়শি পড়শির জন্য নিয়ামত। ঠিক কিনা? দেখেন না, যেই জায়গাতে গণবসতি আছে ওই জায়গার দাম বেশি, যেখানে মরুভূমি ওই জায়গার দাম কম। এই কারণে বোঝা যায় গণবসতি থাকলে এই যে পড়শি আছে, আপনার পড়শির জন্য আপনার জায়গার দাম বেশি। সুতরাং পড়শির আইল ঠেইলেন না, বাড়ির সীমানা নিয়ে ঝগড়া বিবাদ কইরেন না। বাড়ির পাশে যে আছে তার কারণে আপনার জায়গার দাম। আপনাকে যদি মরুভূমির ভিতরে একটা বাড়ি বানায় দেওয়া হয়, আর যদি বলা হয় এই নাও বাড়ি তোমাকে দিয়ে দিলাম, বাড়ির চাবিও দিয়ে দিলাম, একা একা বসবাস করতে বলা হয়, করবেননি? তাহলে বোঝা যায় পড়শি ছাড়া আপনার গ্রামের দাম নাই, আপনার বাড়ির দাম নাই। সুতরাং পড়শি পড়শির জন্য নিয়ামত, ছাত্র শিক্ষকের জন্য নিয়ামত, শিক্ষক ছাত্রের জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য নিয়ামত, মুরিদ পীরের জন্য নিয়ামত, একে অপরের জন্য নিয়ামত, গাছপালা আমাদের জন্য নিয়ামত, তরুলতা আমাদের জন্য নিয়ামত, সাগর মহাসাগর আমাদের জন্য নিয়ামত, আসমান জমিন আমাদের জন্য নিয়ামত দিলেন কে? এত এত নিয়ামত দিছে কে? স্পেশালি ভাবে 3টা নিয়ামতের কথা বলতেছি। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা বলতেছেন রে গোলাম, এই যে চোখ এটা আমি তরে দিছি, এই যে কান এটা আমি তরে দিছি, এই যে দিল এটা আমি দিছি। দিছে কে? চোখ কোনো নেতাই দিতে পারে না, কান কোনো নেতাই দিতে পারে না, দিল কোনো নেতাই দিতে পারে না, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না, তোমার মা বাবা তোমাকে দিতে পারে না। দেয় কে? জানো কি চোখটা কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। এই চোখের ভিতরে একটা পানির ট্যাঙ্কি আল্লাহ ফিট করে দিয়েছেন, যেটাকে জীবাণুমুক্তকরণ পানি বলা হয়। ওই জীবাণুমুক্তকরণ পানি তোমার চোখের ভিতরে ময়লা ঢোকার সাথে সাথে লবণাক্ত পানি দিয়া তোমার চোখটাকে জীবাণুমুক্ত করে দেওয়ার ব্যবস্থাও রাখছেন কে? আল্লাহর নবী বলেন রে উম্মত, এই চোখের পানির বড় দাম। আল্লাহর ভয়ে নিজের কৃত কর্মের গুনাহের দিকে নজর কইরা আল্লাহর কাছে মাফ চেয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, পরকালে ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভে যাবে। তো চোখের দাম আছে কিনা? আনা থাকলে ভোট দিতে চায় না, ঠিক না? অন্ধরে ভোট দিতে কানা হেম রাস্তাঘাট কি করে দিব, নিজেই তো কানা, কইব না? চোখের বড় দাম। কেন তুমি চেয়ারম্যান বলে চোখ আছে বিদায় তুমি চেয়ারম্যান, কেন তুমি এমপি চোখ আছে বিদায় তুমি এমপি, কেন তুমি প্রধানমন্ত্রী কারণ তোমার চোখ আছে বিদায় তুমি প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এই যুবক, কেন তোমার যুবতী ভালোবাসে জানো? কারণ তুমি চোখে দেখো, তাই তোমার যুবতী ভালোবাসে। এই যুবতী বোন তোরে কেন যুবকরা ভালোবাসে? কারণ তুই চোখে দেখিস, ঠিক কিনা? এই পাগলে বাস করবো না আমি, করবো তো ও দিক টাকা দিছে, চোখ দেওয়া শুনতে হয়, কান দিয়া না, চোখ চাইছে দেও না, আনতাছে। এর বাবা তুই তোর চা দিব, ডিস্টার্ব করিস না। বলেন না চোখটা দামি না বেদামি? এই দামি চোখ আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। আল্লাহ বলেন চোখটা আমি দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি।
অন্য আয়াতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই চোখ দিয়া আল্লাহ তাআলা প্রেমের পত্র পাঠাইছেন প্রেমের পত্র দেখার জন্য, এই কান দিছে আল্লাহ প্রেম পত্র শোনার জন্য, দিলটা দিছে প্রেম পত্র অনুধাবন করার জন্য, ঠিক কি না? যখন চোখ দিয়া প্রেম পত্র আল্লাহর দেওয়া প্রেম পত্র কোরআন পড়ে না, কান দিয়া যখন আল্লাহর দেওয়া প্রেম পত্র কোরআন শুনে না, দিল দিয়া যখন আল্লাহর দেওয়া প্রেম পত্র অনুধাবন করে না, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনিও বলেন না চোখটা আমি ওরে দিছি, কানটা আমি দিছি, দিলটা আমি দিছি, যখন এরপরেও যখন চোখ দিয়া চোখের কাজ করে না, দিল দিয়া দিলের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এবার ধমক দিয়া কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে চোখ দিয়া চোখের কাজ করে না, কান দিয়া কানের কাজ করে না, দিল দিয়া দিলের কাজ করে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ কয় ওটা মানুষ না, ওটা মানুষ না, ওরা মানুষ না, ওরা জানোয়ার, ওরা জানোয়ার, ওরা জানোয়ার। কে গালি দিছে? কে? আমি কইছি। আনআম শব্দের অর্থ চতুষ্পদ জন্তু, আনআম শব্দের অর্থ চতুষ্পদ জন্তু। আরে কুত্তারও তো 4টা পাও, শুয়োরেরও তো 4টা পাও, ঠিক কিনা? আল্লাহ ওটা শুয়ার, ওটা কুকুর, যে চোখ দিয়ে চোখের কাজ করে না, ওরে চোখ দিছে আমি কোরআন পড়তে, ওরে কান দিছে আমি কোরআন শুনতে, ওরে দিল দিছে আমারে ভালোবাসতে, ও আরেকজনকে ভালোবাসে, ঠিক কিনা? এবার বলেন না ভালোবাসবো কারে? যে আমারে চোখ দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে কান দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে দিল দিছে আমি তারে ভালোবাসবো। কারে? 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 এই যে আল্লাহ কান দিছে, কান বিস্তারিত ব্যাখ্যার সমান সময় নাই, সংক্ষেপে বলতেছি। এই যে আল্লাহ তাআলা কান দিছে, কানটা বড় দামি কান, এই কানটা বড় দামি কান, বড় দামি কান। এই যে দেখেন না কানের একটা ভাঁজ আছে, এই কানের ভাঁজটা হলো এন্টিনারের কাজ করে। কিসের কাজ করে? যারা কানে কম শোনে দেখবেন, ডাক্তারের সাথে পরামর্শ করে দেখবেন ওদের এই কানের পাতার ভিতরে ভেজাল আছে, কম বেশি বাঁকা চাকা আছে। বলে এই আওয়াজ যখন যায়, আওয়াজ যাওয়ার পরে এন্টিনারের সাহায্যে এত সুন্দর করে আওয়াজটাকে গ্রহণ করে, আওয়াজটা গ্রহণ করে কানের বাঁকে বাঁকে পৌঁছাইয়া আওয়াজটাকে শ্রুতি মধুর করে তোমার কানে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করছেন কে? ডাইরেক্ট ঢুকলে আল্লাহর বন্ধুর বড় কষ্ট হবে, তাই তো আল্লাহ তাআলা দামি একটা কান দিছেন। কয়তটুকু না, কানের ভিতরে ডাইরেক্ট থাকলে যদি ময়লা ঢুকে যায়, তাই তো কানের ভিতরে পশম ফিট করে আবার ময়লা দিছেন, ময়লা থেকে মুক্ত করার জন্য পশম দিয়ে দিছেন। এরপরেও যদি কিছু ঢুকে যায়, নিচে ভিতরে একটা টাঙ্কি বানায় দিছেন, এই হালকা হালকা ঢুকলে ভিতরে একটা টাঙ্কি আছে, ডাইরেক্ট ময়লা ঢুকলে যদি অসুবিধা হয়, তাই আবার কানের ভিতরে একটা পর্দা লাগাই দিছেন। কন্যা সুবহানাল্লাহ। কয় শুধু এতটুকু না, আল্লাহ রব্বুল আলামিন এই কানটাকে 6টা হাড্ডি দিয়া জোড়া লাগাইছেন, মাথাটাকে 24টা হাড্ডি দিয়া জোড়া লাগাইছেন, কানটাকে 6টা হাড্ডি লাগাইছেন, মাথার হাড্ডিগুলো শক্ত হাড্ডি দিয়া জোড়া লাগাইছেন, কানটাকে নরম হাড্ডি দিয়া জোড়া লাগাইছেন, রবারের মতো হাড্ডি দিয়া জোড়া লাগাইছেন। বালিশের মধ্যে কানটা রাখলে চ্যাপটা হয়ে যায়, আবার বালিশ থেকে মাথাটা উঠাইলে কানটা আগের জায়গাতে চলে যায়। যদি শক্ত হইতো, কষ্ট হইতো কি হইতো না? তাহলে আল্লাহ তাআলা এত দামি কইরা, এত সুন্দর কইরা, এত সুখ দেওয়ার জন্য তোমার একটা কান দিল, তুমি তারে না ভালোবাসা ওই যে যুবতীর পিছনে ছুটছ। আরে বোন, তুই যুবকের পিছনে ছুটলি, তোর কানটা তো কান দিয়া কথা শুনিস, এই কানটা তো তোরে তোর প্রেমিকা দেয় নাই, কানটা তো তোর প্রেমিক তোরে দেয় নাই, দিছে কে? তাহলে কান আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, চোখ আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, দিল আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, হাত আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, পা আমারে যে দিছে আমি তারে ভালোবাসবো, যে আমারে সম্মান দিছে আমি তারে ভালোবাসবো। আমার যদি ঘর না থাকতো, আমার খোলা আকাশের নিচে থাকতে হইতো, আমার যদি সম্মান না থাকতো, আমাকে বেজ্জতি হয়ে থাকতে হইতো, আমার যদি পা না থাকতো, আমি ল্যাংড়া হয়ে ঘুরতাম, আমার যদি হাত না থাকতো, আতুর হয়ে ঘুরতাম, আমি যদি কানে না শুনতাম, ধান্দা হয়ে থাকতাম, চোখে যদি না দেখতাম, বলে অন্ধ হয়ে থাকতাম, আমি যদি কথা বলতে না পারতাম, বোবা হয়ে থাকতাম, ঠিক কিনা?
এগুলো সব আমারে যে দিছে আমি তারে ভালোবাসবই বাসবো। কে 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 রাজি? কে কে রাজি আছে? ইনশাল্লাহ রাজি তো? এই ভালোবাসা যখন গভীর হয়ে যায়, একে অপরে উপহার দেওয়া শুরু করে। আল্লাহ তাআলাও আমাদেরকে কত কিছু উপহার দিয়েছেন, সবকিছু বলার সময় পাইলাম না। যা বলছি এটার ভিতরে মনে করবেন, একটা একটা নিজের যোগ বিয়োগ দিয়ে নেবেন, ঠিক আছে? আল্লাহ নিয়ামতের কথা কইলে যদি সারা বিশ্বের গাছ পানি শেষ হয়ে যাবে, আমি এই নাখান্দার দ্বারা বইলা শেষ করা সম্ভব? এরপরও আল্লাহরে ভালোবাসতে মন চায় না। আবার অনেক প্রেমিক আছে কিন্তু একটার লগে না, দুইটার লগে লাইন করে, আছে না? তার মানে এটা হলো দুই মুখা সাপ। হের লগে মিশা কথা কয়, হের লগে মিশা কথা কয়। এই আমরা কারে ভালোবাসি? সবটি কি হাসা কথা কইল? হাসা দেখি তো, আবার হাত দেখি। হাসা বুঝছই না? পাক্কা? ঠিক আছে, একটু করে দেখি। ভালোবাসা গভীর হয়ে গেলে কিন্তু দলিল দিতে হয়, দলিল। ভালোবাসার দলিল দিতে যাইয়া কেউ বিষ খায় মরে গেল, ঠিক কিনা? ভালোবাসার দলিল দিতে যাইয়া কেউ গলায় রশি দিয়া মরে গেল। ভালোবাসার দলিল দিতে যাইয়া কেউ আকাম কুকাম কইরাও মরে গেল। কে পত্রপত্রিকা পড়েন নাই? ওই যে নাম কি, আনুষ্কা নাকি? লম্বা কইরার কোয়ার দরকার নাই। ভালোবাসার দলিল দিয়া বিষ খায় মরে যায়। আমরা যে আল্লাহরে ভালোবাসি এই জন্য দলিল দিব। রাজি?